বিচার, রাষ্ট্রীয় সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় জুলাই গণসমাবেশ হচ্ছে। সমাবেশের খবর রাখছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আগের সংবাদ সংযোগে আপনার কাছ থেকে এই সমাবেশের তথ্য জানছিলাম। সমাবেশ তো ইতিমধ্যে শুরু হয়েছে। কারা কারা যোগ দিয়েছেন সমাবেশে, এই তথ্য জানবো। আর সেই সাথে যারা আসবে তারা কি বলছেন এবং নেতারা কি বলছেন আজকের সমাবেশে এসে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকিব, আমরা কিছুক্ষণের মধ্যে লাবণী, জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, যে আকাঙ্ক্ষা নিয়ে 24 জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই গণসমাবেশ করছে গণসংহতি আন্দোলন। সেটি বেলা 4টায় আসলে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়েছে এবং এই সমাবেশের যে সভাপতি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব, তিনিও ইতিমধ্যেই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং সংগঠনটির সারা দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে জাতীয় এসে উপস্থিত হয়েছেন। মূল যে দাবি, সেই দাবিগুলো হচ্ছে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন। এই তিনটি দাবি সহ আরও অন্যান্য দাবি রয়েছে। সে দাবিগুলোর পক্ষে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা এখানকার ইতিমধ্যেই যারা বক্তব্য রেখেছেন বিভিন্ন জেলা মহানগরের নেতৃবৃন্দ, তারা বলছেন যে আকাঙ্ক্ষা নিয়ে 24 গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, সংগঠিত হয়েছিল, তার অনেকখানি এখনো বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর যে অনুপাতে রাষ্ট্র সংস্কার হবার কথা ছিল, সেটিও এখনো হয়নি বলে তারা অভিযোগ করছেন। সেটির দাবিতে এই বর্ষপূর্তির আগেই, অর্থাৎ 5 আগস্ট যে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি, তার আগেই তারা জুলাই সনদ চান, যেটি অন্যান্য অনেক রাজনৈতিক দলের দাবি। সেই দাবিগুলোর কথা কিন্তু নেতৃবৃন্দের বক্তব্যে আমরা লক্ষ্য করছি। তারা তাদের বক্তব্য দাবিগুলোর কথা পুনরাবৃত্তি করছেন বারবার। জুনায়েদ সাকিব রয়েছেন, তিনিও কথা বলবেন। যারা বিভিন্ন বলতেছে শ্রমিক ইউনিটের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আজকের এই সমাবেশ থেকে আপনারা কি বার্তা দিতে চান? আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে সকল মানুষের অধিকার, সকল মানুষ যাতে তারা কথা অধিকার ফিরে পায়। আমরা যারা মোটর শ্রমিক আছি, আমরা প্রাইভেট কার চালক থেকে আসছি, আমরা চাই আমাদের কথা বলার অধিকার, আমাদের ন্যায্য মজুরি, আমাদের যে চাকরির একটা নিশ্চয়তা, তার জন্য আমরা জননেতা জুনায়েদ সাকিবের মাধ্যমে আমরা আমাদের দাবি তুলে ধরতে চাই। আর জুলাই যারা শহীদ হয়েছেন তাদের বিচার চাই। আগামী সরকার যারা আসবে তাদেরকে আমরা বলতে চাই যে আগামী বাংলাদেশে যেতে বৈষম্যহীন বাংলাদেশ হয়, যেতে ক্ষমতার অপব্যবহার না হয়, মানুষের প্রতি নির্যাতন যাতে না করে, ক্ষমতার অপব্যবহার কোনোভাবে বাংলার মাটিতে আর চলবে না। তাই আমরা এই দাবি নিয়ে জননেতা জুনায়েদ সাকিবের মাধ্যমে আমাদের অধিকার আমরা অবশ্যই রাজপথে আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। একজন শ্রমিক নেতা তিনি বলছিলেন যে তিনি তাদের শ্রমিকদের ন্যায্য মজুরি যেমন চান, বৈষম্যহীন বাংলাদেশ চান, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান, জুলাই গণহত্যার বিচার, সেটিও কিন্তু তারা চান। এবং তাদের যে সংগঠন গণসংহতি আন্দোলন, সেই গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের কাছেও তাদের বক্তব্যে সেই প্রত্যাশাগুলো তারা চান। এখন পর্যন্ত সমাবেশ শেষ হলে আরও কারা কারা বক্তব্য রাখেন আমরা হয়তো পরে সেসব জানাতে পারবো। লাবণী।